সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করবেন। ইতিমধ্যে যারা নতুন ভোটার হয়েছেন এবং স্লিপ নাম্বার ভুল দেখায় অথবা আপনার ফোনে এসএমএস আসেননি, তারা কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করবেন নতুন করে আপনার নিজের স্মার্টফোন দিয়ে নিজেই ডাউনলোড করবেন খুব সহজে। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটি ইন্ট্রো। প্রথমে আমাকে আমার নিজের স্মার্টফোনটি হাতে নিতে হবে। হাতে নেওয়ার পর আমি গুগল প্লে স্টোরে চলে যাব। চলে যাওয়ার পর প্রথমে গুগল সার্চ বারে এনআইডি ওয়ালেট লিখে সার্চ দেব। সার্চ দেওয়ার পর ঠিক এরকম একটি আইকন আসবে, এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি। তো বন্ধুরা, তারপর এখানে কি করব, আমার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ঠিক আছে, যে কোনো ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বারে এসে এনআইডি লিখে সার্চ দিলেই আপনার সিস্টেমটা কিন্তু অটোমেটিকভাবে চলে আসবে। ঠিক আছে, দেখেন চলে আসলো। চলে আসার পর আমি কি করব, বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন উপরে রেজিস্ট্রেশন, যেহেতু আমার আইডি কার্ড ডাউনলোড করব রেজিস্ট্রেশন প্রথমে করতে হবে। তো আমি রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে বড় হাতের অক্ষর দিয়ে NIDFN এটা কিন্তু অবশ্যই দিতে হবে বড় হাতে, ছোট হাতের অক্ষর দিলে কিন্তু হবে না। ঠিক আছে, এবং ইতিমধ্যে ওখানে কিন্তু একটা সংখ্যা ভুল করলেও কিন্তু হবে না। তো বন্ধুরা, প্রথমে আমি একটি সংখ্যা ভুল করে দেখাইতেছি ইচ্ছা করে, তো আসবে না। ঠিক আছে, তো বন্ধুরা দেখেন আমি ওখানে আমার নাম্বারটি টাইপ করলাম। তারপর এখানে দেখেন আমার জন্ম তারিখটি নিচে টাইপ করব। ঠিক আছে, তো বন্ধুরা এখন আমি আমার ডেট অফ বার্থটি দিয়ে দিতেছি। আপনারা আপনাদের ডেট অফ বার্থটি দিয়ে দিবেন। তারপর আমি সালটি দিয়ে দেবো, আমার জন্ম সাল যেটা সেটা দিয়ে দেবো। ঠিক আছে, তো আমি আমার জন্ম সালটি দেওয়ার পর এখানে উপরে দেখেন ছোট্ট করে হালকা করে একটা লেখা দেখা যাইতেছে, ওইটা ক্যাপচা বলা হয়, ওয়াটারমার্ক ক্যাপচা। ওইটা পূরণ করতে হবে সঠিকভাবে। ঠিক আছে, সঠিকভাবে পূরণ করার পর আমি ওকেতে ক্লিক করব। ঠিক আছে, যখনই ওকেতে ক্লিক করব দেখেন অটোমেটিকভাবে কিন্তু আমার এনআইডি সিস্টেমটা কিন্তু চলে আসলো। ঠিক আছে, তারপর এখানে আমি আমার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিয়ে দেব। ঠিক আছে, তো বর্তমান এবং স্থায়ী ঠিকানা আপনার যেটা সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। একটি অপশন কিন্তু ভুল করলে আপনার কিন্তু এনআইডিটা ডাউনলোড হবে না। ঠিক আছে, তো দেওয়ার পর এখানে কি করবেন, পরবর্তীতে ক্লিক করবেন। তো পরবর্তীতে ক্লিক করার পর এখানে একটি ফোন নাম্বার দেখা যাচ্ছে। যদি আপনার কাছে এই নাম্বারটি না থাকে তাহলে আপনার হাতে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি দিয়ে দেবেন মোবাইল পরিবর্তন করে। ঠিক আছে, তো আমি পরিবর্তনে ক্লিক করার পর এখানে আমি আমার নাম্বারটি টাইপ করতেছি। ঠিক আছে, তো আমি নাম্বারটি টাইপ করার পর এখানে নিচে বার্তা পাঠান এখানে কিন্তু ট্যাপ করতে হবে। ঠিক আছে, তো আমি এখন দেখেন আমার নাম্বারটি টাইপ করা হয়ে গেল। তারপর এখন এখানে আমি বার্তা পাঠান এখানে ক্লিক করব। ঠিক আছে, তো ইতিমধ্যে আমার নাম্বারটি ভুল হয়েছিল উঠাইতে, তো আমি নাম্বারটা সংশোধন করে আমি বার্তা পাঠান এখানে ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পর আমার পেজটি একটু লোড নিতেছে। লোড নেওয়ার পর অবশ্যই আমার ফোনে একটি ওটিপি কোড অথবা ভেরিফিকেশন কোড চলে যাবে। ঠিক আছে, তো আমি ওইটা এখন এখানে বসিয়ে দেব। ঠিক আছে, তো আমি ওইটা এখন বসিয়ে দেওয়ার পর এখানে বহলে ক্লিক করব। যখন এই বহলে ক্লিক করলাম তো অটোমেটিকভাবে এখানে দেখেন আমার লাল একটি অপশন আসলো, ট্যাপ ওপেন। ঠিক আছে, তো আমি এখানে ট্যাপ করলেই একটা এনআইডি ওয়ালেটে নিয়ে যাবে অটোমেটিকভাবে, যে সফটওয়্যারটা আমি আগে ডাউনলোড করলাম। তারপর ডাউনলোড করার পর এখানে দেখেন, তো আমি এখন এই ফেসটা নিতেছি। ঠিক আছে, যার এনআইডি কার্ড ডাউনলোড করতেছি তার ফেসটা নেব। এপাশে ওপাশে আবার সমান করে আবার তিনবার স্ক্যান করে নেব। ঠিক আছে, তো স্ক্যান করার পর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর অটোমেটিকভাবে পেজটি কিন্তু লোড নিল। ঠিক আছে, লোড নেওয়ার পর এখন আমি এড়িয়ে যাব অথবা আপনি পাসওয়ার্ড সেট করতে পারেন। ঠিক আছে, যে আমি এড়িয়ে যাব এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখেন আমার কিন্তু অলরেডি চলে আসলো অপশনটি। এখন আমি সব নিচে দেখেন ডাউনলোড অপশনটা আছে, আমি এখানে ডাউনলোডে ক্লিক করব। তো বন্ধুরা দেখেন আমি ডাউনলোডে ক্লিক করার পর আমার পিডিএফটি কিন্তু এক সেকেন্ডও লাগেনি, ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, আমি ওপেন করতেছি, দেখেন আমার সুন্দরভাবে কিন্তু ওপেন হয়ে গেল। ঠিক আছে, একটি মাত্র ফোন দিয়ে আমি কিন্তু এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারলাম। ঠিক আছে, আপনারাও ঠিক অনুরূপ এভাবেই কিন্তু আপনারা ডাউনলোড করবেন। আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে একটুও কোথাও কাটিনি বা কোনো কিছু লুকাই নেই। ঠিক আছে, আমি যেভাবে আপনাকে দেখাইলাম আপনারা ঠিক সেভাবেই আপনারা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যদি এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন। তো আরও যদি এরকম নিত্য নতুন ভিডিও পান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো বিদায় নিতেছি, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।